মুহূর্তে আমার বাড়ি আপনাকে যেতে হবে। এখন শিব ঠাকুর বললেন, হঠাৎ করে তুমি যে রাবণ কখনো কারোর কাছে মাথা নিচু করে না, রাবণ কখনো কারোর কাছে মাথা নিচু করেননি। দেবতাদের সঙ্গে যুদ্ধ হলে রাবণের হাত থেকে বাঁচবার জন্য দেবতার একটা ভালো বুদ্ধি জানতো, গুফার ভেতরে ঢুকে যেত। আর গুফার ভেতরে ঢুকে গেলে রাবণ ঢুকতে পারবে না। কেন? বলে গুফা তো ছোট দরজা, রাবণকে ঢুকতে গেলে মাথা নিচু করতে হবে, আর রাবণ দেবতাদের কাছে মাথা নিচু করবে না। তাই দেবতারা বাঁচবার জন্য গুফায় ঢুকে যেত। রাবণের গুরু হচ্ছেন বাবা ভোলেনাথ। সেই শিব ঠাকুরকে কোনোদিন মাথা নিচু করে প্রণাম করেনি। গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে তুলে আর কপালে ছুঁয়ে তারপর আবার নামিয়ে দিত। গুরুদেব বুঝতে পেরে যেত যে আমার শিষ্য এসেছে। হ্যাঁ, শিষ্য এসেছে, জয়সা গুরু জয়সা চেলা। এখন সেই রাবণ গুরু বাবা ভোলেনাথের পায়ে ধরে বলছে, গুরুদেব আমার বাড়ি আপনাকে যেতে হবে। শিব ঠাকুর ভাবলেন এত জোরাজোরি করছে কেন, দেখি তো ব্যাপারটা কি। চোখ বন্ধ করে দেখছেন ভোলেনাথ, দেখছে আমি যদি রাবণের সঙ্গে লঙ্কায় চলে যাই তাহলে আমার প্রভু আমার গুরু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। তাহলে কি করব? এখন শিষ্যকে বাঁচাবো না গুরুকে রক্ষা করব। তাই শিব ঠাকুর বললেন, শোনো বাবা রাবণ, তোমার বাড়ি আমি যেতে পারতাম কিন্তু পারবো না, কারণ এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। রাবণ বললেন, গুরুদেব আপনি হেঁটে যাবেন কেন? বলে না, আমি ষাঁড়ের পিঠে চেপে যেতে পারবো না। না না, আপনি ষাঁড়ের পিঠে যাবেন কেন? তাহলে কি করে যাব? বলে কাঁধে করে নিয়ে যাও। আমি কাঁধে করে নিয়ে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না গুরুজি। শিব ঠাকুর মহাচাপে পড়ে গেছে, এবার কি করি কি বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু একটা কথা শোনো বাবা রাবণ, আমার কথাটা মন দিয়ে শোনো, আগে বুঝে নাও। আমাকে তুমি নিয়ে যাবে, ধরো যেতে যেতে তোমার ভারী লাগলো, তুমি এই কাঁধ থেকে এই কাঁধে করতে পারো, এই কাঁধ থেকে এই কাঁধে করতে পারো, তুমি মাথায়ও নিতে পারো, কিন্তু আমাকে মাটিতে নামিয়ে দিলে যেখানে নামাবে আমি কিন্তু সেখানে থাকবো। রাবণ ভাবলেন আমি গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে নি, আমার কি এত ভারী লাগবে আপনাকে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যেখানে নামাবো আপনি সেখানেই থাকবেন। এখন রাবণ বাবা ভোলেনাথকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর কাঁধে নিয়ে যেতে যেতে এদিকে ভগবান রামচন্দ্র দেখলেন ভোলেনাথ চলে যাচ্ছে লঙ্কায়, তাহলে তো আটকাতে হবে। রামচন্দ্র দুজন দেবতা দেখেছে, একজন পবন দেবকে ডেকেছেন আর বরুণ দেবকে ডেকেছেন। আর পবন দেবকে ডেকে বলছে, তুমি এক কাজ করো, তুমি ব্রাহ্মণ সেজে এই গাছের তলাতে দাঁড়িয়ে থাকো, আর বরুণ দেব তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো। এখন বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে ঢুকেছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এদিকে রাবণ নিয়ে যাচ্ছেন বাবা ভোলেনাথকে। এখন যেতে যেতে বরুণ দেবতা পেটে চাপ দিচ্ছে। এবার অপরাধ নেবেন না মা, জল বেশি খেলে একটু ঘন ঘন বাইরে যেতে হয়। এখন জল যখন পেটে চাপ দিচ্ছে, রাবণের প্রস্রাব পেয়েছে। এবার রাবণ চিন্তা করছে যে গুরুদেবকে কাঁধে নিয়ে প্রস্রাব করা যাবে না, এটা নিয়ম বিরুদ্ধ। আচ্ছা, গুরুদেবকে নামিয়ে দিলে যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা, যদি প্রস্রাব না করি তাহলে কিডনির উপরে চাপ পড়তে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে আমি পড়েছি, এখন কি করা যায়, কি করব চিন্তা করছে। এমন সময় দেখছে একজন ব্রাহ্মণ গাছের তলায় দাঁড়িয়ে আছে। রাবণ এসেছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ। হ্যাঁ, রাধে রাধে। আমি বিশ্বশ্রবা মুনির পুত্র, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র। বিশ্বশ্রবা মুনি ব্রাহ্মণ, আমি তার ছেলে, আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ। তা এক কাজ করুন না, একটু আমার গুরুজিকে ধরুন, আমি প্রসাদ করে চলে আসবো। আর পবন দেবতা মনে মনে বলছে, আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, আর মুখে বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। কিছু মনে করবেন না, আমি পারবো না, আমি পারবো না, অত ভারী শিবকে নিয়ে দাঁড়াতে পারবো না। আরে একটু ধরুন না, 2 মিনিটের বেশি লাগবে না, একটু ধরুন না, একটু।
ঠিক আছে, এতবার যখন বলছেন, আমি 2 মিনিট নয়, আপনার জন্য 5 মিনিট ধরতে রাজি আছি। আমার যত কষ্ট হোক আমি 5 মিনিট ধরে রাখবো, কিন্তু 5 মিনিটের বাইরে হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে দিয়ে চলে যাব। এখন রাবণ জানে আমার 5 মিনিট লাগবে না। এখন শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে রাবণ একটু দূরে প্রস্রাব করতে গেছেন, আর তিনি প্রস্রাব করতে বসেছেন। এখন রাবণ কি করে বুঝবে যে আজকে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে? কারণ প্রস্রাব হয়ে যাচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এ তো কলকাতার টালা ট্যাঙ্কির মতো প্রস্রাব শেষ হচ্ছে না। 3 মিনিট, 4 মিনিট প্রস্রাব হয়ে যাচ্ছে। আর যেই 5 মিনিট হয়ে গেছে, পবন দেবতা শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে দিয়ে যেই তিনি চলে গেছেন, যেই মাটিতে নামিয়ে দিয়েছে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তাহলে দেখুন কিরকম রাজনীতি, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আর এমনি হাতে পায়ে জল দিয়ে রাবণ যখন আসছে, দেখছে শিব ঠাকুর মাটিতে, ভাবছে মাটিতে আছে, সঙ্গে সঙ্গে তুলে নেব। আর রাবণকে দেখে বাবা ভোলেনাথ একবারে অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল মহাতল পাতাল, একবারে পাতালে চলে যাচ্ছে। রেগে গিয়ে রাবণ শিব ঠাকুরের মাথা ধরে টান দিচ্ছে, আর মাথাটা ধরে টান দিচ্ছে। পাতাল থেকে এই পৃথিবী পর্যন্ত বাবা ভোলেনাথকে রাবণ তুলে বার করলেন, পাতাল থেকে টেনে তুললেন। আর সেই বাবা ভোলেনাথের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। নামটা আপনাদের অনেকে শোনা, অনেকে দেখেছেন, দর্শন করেছেন। বাবা বৈদ্যনাথ ধাম, যাকে বাবা রাজা রাবণ কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, ওই পাতাল থেকে রাবণই টেনে তুললেন। কিন্তু এখান পর্যন্ত তুলতে পারলেন না। এতটা তুলতে পারলেন পাতাল থেকে পৃথিবী পর্যন্ত, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত তুলতে পারলেন না রাবণ। কেন? বলে রাবণের থেকে বেশি ক্ষমতা হচ্ছে ধর্ম। তাই অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবানকে, ধর্ম কাকে বলে? ভগবান উত্তর দিচ্ছেন এক কথার উত্তর, আগে ধর্ম রে পরে ধর্ম